করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি অসুস্থ, নবীজি কখনো বেহুশ হয়ে যেতেন, কখনো হুঁশ ফিরে আসতো। মসজিদে নববীর ভিতরে আজান হয়ে গেছে, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে নবীজি কখন মসজিদে নববীর ভিতরে আসবে এবং নামাজ পড়াবে, ইমামতি করবে। সাহাবায়ে কেরাম পিছনে বসে নামাজ পড়বে, পিছন থেকে নবীজির পিছনে ইক্তেদা করে নামাজ পড়বে। কিন্তু নবীজি কখনো হুঁশ ফিরে আসে, আবার বেহুশ হয়ে যায়, নবীজি উঠতে পারতেছেন না। মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামের কান্নার রোল পড়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদতেছে। হয়তো নবীজি যে অসুস্থ, নবীজির পিছনে নামাজ পড়া থেকে আমরা এখন থেকে হয়তো বঞ্চিত হয়ে যাব, আর নবীর পিছে নামাজ পড়তে পারবো না। এই যে দুঃখ কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাইয়া ইমামতির মুসল্লায় দাঁড় করাইয়া ইয়াশার নামাজ যখন আদায় করতে শুরু করে দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হুঁশ জ্ঞান ফিরে আসলো। আমশার নামাজের জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে 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 শেষ পর্যন্ত তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং সমস্ত সাহাবায়ে কেরামের পরামর্শে আমার আব্বাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাইয়া তারা এশার নামাজ জামাতে আদায় করতেছে। নবীজি ডাক দিয়ে বলে, ও আয়েশা, আমার মাথাটা একটু আলগি দিয়া ধরো, আমার মাথাটা একটু আলগি দিয়া মসজিদে নববীর ভিতর দিকে আমাকে একটু দেখায়া দাও। মসজিদে নববীর ভিতরে যখন নবীজিকে চেহারা ঘুরায়া দেখায়া দেওয়া হলো, নবীজি নামাজের হালত দেখার পরে মুচকি হাসি দিলেন এবং বিছানায় আবার শয়ন করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলে, ও আয়েশা শোনো, আমি কোনো কষ্ট পাইয়া আমার চক্ষু থেকে পানি আসে নাই, আমি কোনো কষ্ট পাই নাই। আমি কেন কান্দি জানুনি? ওই নামাজের জামাত দেখার কারণে, দেখার সাথে সাথে আমি বিশ্ব নবীর এত আনন্দ লেগেছে, এত আনন্দ লেগেছে, আনন্দের কারণে আমি বিশ্ব নবীকে কন্ট্রোল করতে পারি নাই, আমার চক্ষু থেকে নির্দ্বিধায় পানি চলে এসেছে। কারণ কি জানুনি? কারণ কি জানুনি? ওই নামাজটাকে প্রতিষ্ঠা করার জন্য, ওই নামাজের দাওয়াত দিতে গিয়ে, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তায়েফের ময়দানে মারতে মারতে তারা রক্তাক্ত করে ফেলেছিল। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, ও আয়েশা শুনো, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমি বিশ্ব নবীকে উহুদের ময়দানে দান শহীদ করে দিয়েছিল। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য তারা আমাকে মারছে, অনেক নির্যাতন করেছে। শুধু তাই নয় রে আয়েশা, শুধু তাই নয় রে আয়েশা, আমি যখন নামাজে দাঁড়াইতাম, আমি যখন নামাজে দাঁড়াইতাম,
মক্কার কাফেররা উটের নারী বুড়ি, পচা গলা উটের নারী বুড়ি আমার গলার মধ্যে, আমার পিঠের মধ্যে চাপায়া রেখে দিত। আমি মাথা উঠাইতে পারতাম না, আমাকে এই পর্যন্ত কষ্ট তারা দিয়েছিল। ও আয়েশা শোনো, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমি আমার জন্মভূমি মায়ের দেশ, আমি আমার বাবার দেশ মক্কা পর্যন্ত ছাইরা মদিনায় যেতে হইছে। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমি এত কষ্ট সহ্য করলাম। আজকে সাহাবায়ে কেরামদের নামাজের এই জামাত দেখার কারণে আমার অন্তর ভরে গেছে, আমার অন্তর আনন্দিত হইয়া আত্মহারা হয়ে গেছে। আমি বুঝতে পারলাম, আমি দুনিয়াতে যদি না থাকি, আমি যদি চলে আর যাই, আমি যদি মারা যাই, তাহলে আমার উম্মতের মধ্যে নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে। আল্লাহর নবী মৃত্যু সজ্জায় তবু সালাত সালাত বলে উল্লেখ করেছেন, ও আমার উম্মতেরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যখন সালাম দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন। আপনি যদি চলে যেতে চান তাহলে আপনাকে নিয়ে যেতে বলেছেন, আর যদি না যেতে চান গো, মহান আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায়া দিবেন। কারণ মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী ওয়াজ করতেছে, খুতবা পাঠ করতেছে। তিনি বলতেছেন আল্লাহ তাআলার এক বান্দাকে অফার দিয়েছেন দুইটা অপশন। একটা হলো আল্লাহ তাআলার বান্দাকে জাগতিক ধন সম্পদ যা আছে সব কিছু দান করবেন। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা অফার দিয়েছেন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। আপনি কোনটা চান? আল্লাহর ওই বান্দা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করাটাকে পছন্দ করে নিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম বসে আছে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সাহাবায়ে কেরাম বলে, নবীজি ওয়াজ করছে, কার কথা বলছে, কোন ব্যক্তির ঘটনা বলেছে, কিন্তু আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন কেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোরা কি জানোস না, তোরা কি বুঝোস না, আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে সবচাইতে ধন সম্পদ দেওয়ার মতো সবচেয়ে বেশি জাগতিক ধন সম্পদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অফার দিয়েছেন। আর বলেছেন, দুনিয়ার ধন সম্পদ চায়, দুনিয়ার হায়াত চায়, দুনিয়ার রাজপ্রাসাদ চায়, নাকি আল্লাহ তাআলার দিদার অর্জন করতে চায়? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোনো কিছু চাইলেন না, আল্লাহর ডাকে সাড়া দেওয়াটাকে পছন্দ করে নিয়েছেন। ও সাহাবায়ে কেরাম, এখনো কি বুঝো না? বিশ্বনবী চলে যাওয়ার জন্য ওয়াদা পছন্দ করেছেন, আল্লাহর ডাকে সাড়া দেওয়াটাকে আল্লাহর হাবিব মেনে নিয়েছেন এবং রাজি হয়ে গেছেন। নবীজি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমাদেরকে আর মসজিদে নববীর ভিতরে ইমামতি করে আল্লাহর নবী আর ইমাম হইয়া আমাদের সামনে দাঁড়াবে না, আমাদের কেউ আর নবীজির পিছনে নামাজ আদায় করতে পারবো না। ও আমার ভাইরা, যে কথাটা বুঝাইতে চাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আজরাইল অফার করলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে জর্জর করে কাঁদতেছে। এমনি
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার চাইতে আপনার ইজ্জত সম্মান আখিরাতে বৃদ্ধি পাবে, দুনিয়ার চাইতে আপনার ইজ্জত সম্মান অনেক বাড়বে। বন্ধু বন্ধুর দরবারে যাবেন, রফিকে আলার দরবারে যাবেন, কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন কেন? নবীজি ডাক দিয়ে বলে, আরে আজরাইল, আমি আমার জন্য কান্দি না, আমি আমার জন্য কান্দি না, আমি আমার ফাতেমার জন্য কান্দি না, আমি আমার হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি আমার দুনিয়ার কোনো ধন সম্পদের জন্য কান্দি না, আমি কান্দি রে আমার ইয়তীম গুনাহগার উম্মতের জন্য। এমনি আল্লাহ তাআলা জানায় দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুকে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসার পরে আমার বন্ধুর প্রত্যেকটা উম্মতের অবস্থা খবর আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার কাছে পৌঁছাইব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সন্তান যদি বিদেশে থাকে আর মা বাবার খবর ভালো করে নাও নেয়, কিন্তু মা বাবা যখন অন্য মারফতে জানতে পারবে সন্তান আমার ইংল্যান্ডে অথবা বিদেশের বাড়িতে খুব ভালো অবস্থানে আছে, তাহলে মা বাবার মনে অবশ্যই অবশ্যই কিছু না কিছু হলে শান্তি আর তৃপ্তি পাওয়া যায়। আমি উম্মতের খবর পাবো কিনা পাবো না এর জন্য কান্দি না, আমি কান্দি আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে না জানি কোনো আযাব গজব আর টর্নেডো আইসা, না জানি কোনো বালা মুসিবত আইসা, না জানি কোনো মহামারী আইসা আমার সমস্ত উম্মতদেরকে একসাথে ধ্বংস করে দেয়। এই জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আজরাইল, জিবরাইল, আমার বন্ধুর কানে কানে জানায়া দাও, আমার বন্ধুকে পৃথিবীর জমিন থেকে উঠায় নিয়ে আসার পরে আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে সুপর্দ করে নিয়ে গেলাম। তবে শর্ত আছে, শর্ত হইল আমার বন্ধুর উম্মতের বান্দাবান্দি যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, সমাজে যারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওই সমস্ত উম্মতের বান্দা বান্দির জিম্মাদারি দায়িত্ব আল্লাহ তাআলার কুদরতি হাতে নিয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নামাজ ছাইরা না পয়রা? আরো জোরে কোন নামাজ ছাইরা না পয়রা? নামাজ ছাইরা না, নামাজ পয়রা, নামাজ আদায় করা, নামাজ কায়েম করার পরে ওই বান্দা বান্দির হেফাজতের দায়িত্ব জিম্মাদারি আল্লাহ তাআলা গ্রহণ করবেন। কিন্তু নামাজ না পড়া যদি বলে আমার ঈমান বড় শক্ত, ঈমান বড় মজবুত, এই কথা কইলে যত কতই কইল হুজুর, যত কতই কইল সুর হইলে ঈমান বড় ডাড আছে, নামাজ না পড়লেও ঈমান বড় ডাড আছে, ওই মিয়া আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর নামের শপথ করে বলতে পারি, তোমার ঈমান ডাড হয় কিভাবে, ঈমান শক্ত হয় কিভাবে? তোমার ভিতরে ঈমান নাই বললে চলে, নাই, কিছু নাই। যারা নামাজ পড়ে না তাদের ভিতরে ঈমান নাই, কারণ আল্লাহর রাসূল বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কিছুই নাই। নামাজ নাই তাহলে কিছুই নাই। যদি বলেন ঈমান বড় মজবুত আছে, আপনার দাবি, আপনার দাবি অহেতুক, আপনার দাবি মিথ্যুক, আপনার দাবির মধ্যে এই দাবির কোনো ফল নাই, কোনো ফল নাই, কোনো কারণ কিচ্ছু নাই দাবির মধ্যে। আপনার জবানে দাবি হতে পারে, কিন্তু বিতর্কতভাবে আপনার ভিতরে যেহেতু নামাজ নাই, নামাজের মহব্বত যেহেতু আপনার মধ্যে নাই, আল্লাহর নামের শপথকে বলতে পারে আপনার মধ্যে আর কোনো কিছুই নাই, কিচ্ছু নাই, সব শেষ। এজন্য আল্লাহর রাসূল মৃত্যু শয্যায় বলেছেন,
আসসালাত 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 মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ 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 প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। কারণ নামাজ না থাকলে রে বান্দা, কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ ঠিক, সব ঠিক। নামাজ নাই, কিচ্ছু নাই। নামাজ নাই তো কিচ্ছু নাই। এজন্য ভাইরা আমার, আমরা তো কৃষক মানুষ, আমরা তো কাজ কাম বিভিন্ন সময় বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কাজ নিয়ে কাম নিয়ে ব্যস্ত। আমরা তো বিভিন্ন প্রকার ব্যস্ততা দেখাই। দুইটা চক্ষু বন্ধ কইরা একটু চিন্তা করবেন, যদি এখন এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার কাজ কে করবে? কাজ আটকে থাকবে নাকি কেউ না কেউ করবে? কি বলেন আপনারা? কাজের গতিতে চলবে। পৃথিবীর আলো বাতাস পৃথিবীর গতিতে চলবে। সূর্যর গতিতে চলবে। চন্দ্র তার গতিতে চলবে। ঋতু তার গতিতে চলবে। সব কিছু তার গতিতে চলবে। এমনকি আপনার বউ পর্যন্ত, ঘরের বউ পর্যন্ত সে তার গতিতে চলবে। একদিন দেখবেন আপনি দুনিয়াতে নাই, কিন্তু আপনার বউ বড় জোয়ান আছেন, কিন্তু ঘরে এখন না, এখন আরেকজনের বউ। জোরে কন্যা ঠিক কিনা? সব কিছু তার গতিতে চলবে। কিন্তু আপনি যে একদিনই দুনিয়াতে ছিলেন, এই নাম নিশানা পর্যন্ত একদিনই পৃথিবীর বুকে থাকবে না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, মরবার আগে মরো। এখনই সময়, ভালো করে চিন্তা করো এবং বুঝো। এই মুহূর্তে তওবা করো যে এখন থেকে, আজ থেকে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো, এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন তো? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা ঠিক সময় মতো আদায় করতে পারি। নামাজ যেন সমাজে প্রতিষ্ঠা করতে পারি। কারণ নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমরা তো নামাজ পড়ি, প্রতিষ্ঠা করি। কোরআনের কোথাও নামাজ পড়ার ব্যাপারে বলা হয় নাই, সব জায়গায় বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। কারণ নামাজ প্রতিষ্ঠা করলে পরে সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ, সমাজের মধ্যে অন্যায় জুলুম অবিচার কিছুই হবে না। আল্লাহর রাসূল নামাজকে প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরাম নামাজকে প্রতিষ্ঠা করেছেন। এই জন্য সাহাবায়ে কেরামের সময়ে, হযরত উমরের সময়ে, হযরত আবু বকরের জিন্দেগিতে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে বাঘ এবং বকরি একই গাড়ের মধ্যে পানি পান করে, একজন আর একজনের দিকে টেরা নজরে তাকায় না। কারণ কেন? সাবধান, জমানা কার বলে উমরের জিন্দেগি চলতেছে। আর একটু জোরে কোন, কার খলিফা চলতেছে? দেশের রাষ্ট্রপ্রধান কে? উমর। বাঁকা নজরে থাকাইলে হাড় থাকবে না শরীরে। এজন্য নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আবার সোনালী যুগ আমাদের মধ্যে ফিরে আসবে। আর যদি নামাজ প্রতিষ্ঠা না করতে পারি, এই দেশে মিছিল করে আল্লাহরই বাইরে আপনার অস্ত্র দিয়া যত ধরনের প্রতিবাদী করুক না কেন, কিভাবে প্রতিবাদ করলেই বা লাভ হবে কি? কারণ যাকে দিয়ে প্রতিবাদ করবে, যারা প্রতিবাদ করবে, তাদের ভিতরে সরিষার মধ্যে এখন বুধ। জোরে কোন ঠিক কিনা? সরিষার মধ্যে বুধ। ওই সরিষার তেল দিয়ে আপনি বুধ ছাড়াইবেন কিভাবে? একজন ইমাম নিযুক্ত করতে গেলে, একজন ইমাম বানাইতে গেলে, উনি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে কিনা, সুন্নতি পোশাক পরে কিনা, পর্দা করে কিনা, বউ পর্দা করে কিনা, সব কিছু যাচাই বাছাই করে দেখলেন। সব কিছু যাচাই বাছাই করে একজন ইমাম নিযুক্ত করলেন। কিন্তু একটা দিন চিন্তা করলেন না যে একটা থানার এমপি একজন ইমাম
3.5 লক্ষ মানুষের একজন ইমাম, তাকে আমি ইমাম বানায়া দিলাম, অথচ একদিন চিন্তাও করলাম না যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। কোনদিন দেখছি? আরো জোরে এখন কোনদিন দেখছি? এজন্যই তো আমরা দেখি না, যাদেরকে আমরা ইমাম বানায় দেই তারা এত নিচু তবকার লোক, তারা এত নিচু তবকার লোক যে তারা চাকরির প্রলোভন দেখিয়ে চাকরির কথা বলে নিজের নিকটতম মহিলার সাথে বাসায় বাসায় বাড়ি বাড়ি নিয়ে দর্শন করেছে। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে এগুলার বিচার হয় না। বিচার হবে কিভাবে? যারা বিচার করবে তারাই তো বড় দোষী, তারাই বড় দোষী। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।